থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জের নিম্নাঞ্চলে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, আমরা এই মুহূর্তে রয়েছি জকিগঞ্জের যে সদর উপজেলা, সেই সদর উপজেলার মানিকপুর গ্রামের একমাত্র চলাচল সড়কটি, সেই সড়কটিতে এখনো পর্যন্ত এই সড়কটি কিন্তু ডুবে রয়েছে এবং গেল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। গত প্রায় একদিনেরও বেশি সময় ধরে এই এলাকাতে মানুষ দুর্ভোগের সময় পার করছেন। এখনো পর্যন্ত যেসব এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে, যেসব নিম্নাঞ্চল, সেই এলাকার মানুষজন তাদের গবাদি পশু উঁচু স্থানে সরিয়েছেন, কিন্তু এই এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত পানি সরে না যাওয়ার কারণে তাদের যে চলাচলের তীব্র ভোগান্তি সেটি কিন্তু রয়েছে। এখন যেহেতু সকালবেলা তাদের যাদের খুব বেশি প্রয়োজন তারা বের হয়েছেন, যারা এখনো বের হতে পারেননি তারা বিকল্প রাস্তা খুঁজছেন এবং এখনো যেসব এলাকাতে একমাত্র চলাচলের সড়ক, যেটি বিশেষ করে এই মানিকপুর এলাকা, মানিকপুর সহ এখানে 3টি গ্রাম রয়েছে, এই 3টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের সড়কটি এখানে ডুবে রয়েছে। এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এবং এই এলাকা ছাড়া কিছু কিছু এলাকা ভেসে উঠেছে। যেহেতু ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে, এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত থেকে থেকে অব্যাহত রয়েছে এবং রাতে কিছুটা ভারী বৃষ্টি অব্যাহত ছিল এবং পাশাপাশি ভারতের যে অংশটি রয়েছে, আপনারা জানেন যে জকিগঞ্জের নিকটবর্তী এলাকা হচ্ছে ভারতের করিমগঞ্জ এবং এই এলাকা থেকে কুশিয়ারা নদী হয়ে যে পানিটি আসছে, সেই পানিটি এখনো পর্যন্ত ভাঙন এলাকা দিয়ে প্রবেশ করছে। আমরা গতকাল দেখিয়েছি এখানকার যে কুশিয়ারা নদীর যে বাঁধটি রয়েছে, দুটি স্থানে ভেঙে গিয়েছিল এবং অনেক এলাকাতে পানি উপচে আসলে বাঁধের উপর দিয়ে প্রবেশ করেছিল। যে দুটি এলাকায় এখনো ভাঙন রয়েছে, সেটি মেরামত না করার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই পানি যে ঢোকার যে পরিস্থিতি সেটি এখনো রয়েছে। এই বাঁধটি যত দ্রুত সংস্কার করা হবে, এই পানির প্রবাহ কিন্তু তত কমে আসবে। তবে স্থানীয় মানুষজন বলছেন যে এই এলাকাগুলোতে বাঁধ সংস্কারের ব্যাপারে যতটা উদাসীনতা দেখা যায়, সেটি আসলে এই এলাকার মানুষজন তাদের যে বক্তব্য আমরা গতকালকে পেয়েছি, তারা বারবার আসলে এই কাজগুলোতে আরো যেন জোরালো ভাবে নজরদারি অব্যাহত রাখা হয় সেই ব্যাপারে তারা বলেছেন এবং বলেছেন যে প্রতি বছরই আসলে এই ভোগান্তি আসলে জকিগঞ্জবাসী পোহান। তাহলে এই ভোগান্তি যেন আবারও তাদের না হয়, সেদিকে যেন প্রশাসন নজর রাখে। এই ছিল আসলে জকিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের প্লাবনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আমিনুল ইসলাম।